আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। এখন বর্ষাকাল, চারদিক পানিতে টইটুম্বুর। তো এই বর্ষাকালে নৌকা ভ্রমণ করব না তা তো হতে পারে না, ভাগ্যক্রমে মিলেই গেল। তো হঠাৎ করে আমার বান্ধবী আমাকে ফোন দিছে যে ঠিক দুপুর টাইমে আমি রান্না বসাইছি, যে চলে আসো, আমি উমামা উমাইরকে নিয়ে আমরা নৌকা ভ্রমণে যাব। তো আমি বললাম যে উমামা তো নাই, তো বলে উমাইরকে নিয়ে আসো। তো উমাইরকে বললাম, উমাইর বলতেছিল যে না মাম্মি আমি যাব না, তুমি যাও। তো আমিও দেখি আমার রান্না বাড়া সব রেডি, কিন্তু মানে রান্না করতে হবে। এখন উমাইর বলতেছে না রান্না করতে হবে না, যা আছে তাই দিয়ে খাবো, তুমি চলে যাও। তো আমি চলে গেলাম, আমি আর বান্ধবী সেই কানাইয়া। এটা কানাইয়া বাজারের এক মানে ব্রিজের নিচের থেকে এখানে অনেক অনেক ট্রলার যায়, মানে ভ্রমণ করে, ভ্রমণ পিপাসুরা যারা ভ্রমণ করতে খুব পছন্দ করে। তো ওদের সাথে আমিও একসাথে হয়ে গেলাম। তো এখানে অনেক লোকজন ছিল, আর এই যে এখানে শুকনা খাবার টাবার নিয়ে কিছু পরিচিত অপরিচিত সব মিলানো আর কি। এখানে আমরা সবাই গেলাম, আমি আমার বান্ধবীর মেয়ে। তো এখানে আমার ছেলে মেয়ে কেউই ছিল না, অবশ্য ওরা ছিল না বলতে ওরা কে মানে উমায়ের যায় নাই, উমামার তো ছিলই না। আর আমি অবশ্য ওরা না যাওয়াতে আমার যে খুব বেশি একটা মানে খারাপ লাগছে তা না, কারণ ছেলে মেয়েকে নিয়ে পানিতে গেলে সারাক্ষণ একটা টেনশনে থাকতে হয়, বিশেষ করে উমায়েরকে নিয়ে। উমায়ের অনেক বিরক্ত করে, কারণ সে নৌকার এরকম সামনে চলে যেতে চায়, এই যে ওরা যেখানে বসছে। তো উমায়ের তো সাঁতার জানে না, আর আমার সারাক্ষণ ওকে ফলো করতে হয়, এই জন্য আমি কোনো মানে সৌন্দর্য উপভোগ করতে পারি না। তো নদী ভ্রমণ করে শান্তি পাই না। ট্রলারে অনেকই ভালো লাগতেছিল, আশেপাশের পরিবেশ। আমার বান্ধবীকে জিজ্ঞেস করতেছিলাম যে এই যে গাছগুলি পানিতে ডুবে আছে, পানি চলে গেলে পরে এই গাছগুলি কি হবে? তো গাছগুলি কি হবে আসলে বলে যে পানি চলে গেলে আবার সব ঠিক হয়ে যাবে, ওইরকম থাকবে শুকনায় পড়ে। আর এইটা কি নদী, চিলাই নদী সম্ভবত বলছে আমার বান্ধবী। আমার আসলে খুব বেশি একটা খেয়াল নাই কি বলছিল। তো এই নদী ধরে আমরা মানে জার্নি করে যাচ্ছি আমরা অনেক দূর পর্যন্ত। আসলে কোন জায়গায় যাবে ওইটাও আমরা পুরোপুরি জানি না, আমাদের হঠাৎ করে ইনভাইট করা হয়েছে, সবাই হঠাৎ। এখন যেই ফ্যামিলিগুলি ছিল সবাইকে হঠাৎ করে মানে বলা হয়েছে, হঠাৎের মধ্যে প্ল্যান দুপুর টাইমে। তো সবাই মিলে তাড়াহুড়া করে বের হয়ে গেছে। মানে 3টায় নৌকা ছাড়ার কথা ছিল, কিন্তু ওইখান থেকে ঠিক 4:15টায় নৌকা ছেড়ে চলে গেলাম আমরা মানে অজানার উদ্দেশ্যে। প্রথম জানি যে অজানা কোনো গন্তব্য কোন জায়গায় তা জানি না। তো এখানে শুকনা খাবার যা ছিল, কলা চিপস, বাচ্চাদের জন্য বড়দের জন্য সবই, নিমকি, পানি, মানে সব মিষ্টি, সব রকম আইটেম এখানে নিয়ে নেওয়া হয়েছিল, যেহেতু এটা বিকালের জার্নিটা ছিল। তো ওই জন্য সব শুকনা খাবার ছিল এই ট্রলারে। আর ট্রলারটা খুব বড় ছিল, অনেকগুলি ফ্যামিলি ছিল এখানে, মানে আর বাচ্চা কাচ্চা তো দেখতেছেনি। তো এখানে যেটা দেখতেছি এটাকে সম্ভবত ছোট কয়ের বলে এখানে, এটা ছোট কয়ের বড় কয়ের হয়তো অপোজিট সাইডে এরকম একটা এই জায়গাটা হইতে পারে। কানাইয়া ব্রিজ থেকে বের হইলে মানে বাজার থেকে ট্রলার নিলে এইখানে সুন্দর একটা নৌকা ভ্রমণ দেখবেন, যে এই যে আমরা যাচ্ছি এর মধ্যে একটার পর একটা ট্রলার এইভাবে আসবে, সবগুলি মানে এরকম জার্নি করতেছে, আনন্দ ভ্রমণ যেটা, এরকম বহুত মানে ট্রলার ছিল। আমি হয়তো সবগুলি ভিডিও করতে পারি নাই, কিছু ভিডিও করছি। আর আমি আসলে দেখতেছিলাম যে মানুষ এত বের হয়। এখানে একজন নৌকা চালাইতেছে, নৌকাটা কিভাবে চালাইতেছিল দেখলেনি, আমার মানে হাসি পাইতেছিল যে 2 পাশ দিয়ে নৌকা চালায়। আর এইখানে ব্রিজের নিচে, এটা হয়েছে পুবাইল ব্রিজ, এটা ট্রেন যায় এটার উপর দিয়ে, আর ওই ব্রিজটা হয়েছে গাড়ি চলাচলের জন্য। তো এই ব্রিজের নিচে দিয়ে আমরা ট্রলার দিয়ে চলে যাচ্ছি। তো সম্ভবত এটা উলুখলা যাবে, এরকম জানতে পারছি যে এটা উলুখলা পর্যন্ত যাবে, 300 ফিটের কাছাকাছি। বর্ষাকালে যে কি পরিমাণ নৌকা ভ্রমণ করে, এই নৌকা ভ্রমণে না গেলে আসলে বোঝা যায় না যে মানুষকে কতটা উপভোগ করে। আর এখানে আমরা বিভিন্ন রকম খাবার খেয়ে একদম কাছাকাছি, প্রায় মানে উলুখলার কাছাকাছি। এই যে এখানে গেট ঝুলানো যাইব না, হয় ঝুলাই তুইব জিআই তার দিয়া
মোটা দিয়ে না বুঝছি এটা বার করতে আমি তো কবুতর পালছি আগে কেমন আছে বাপে কবুতর চার খোপেরটা কত? 12 খোপের নাই 1500। দামে তো বেশি কেন? কাঠ তো বেশি সুবিধার না। এমনি কইলে যে ভিতর দিয়া বাঁশ দিয়া দেওয়া যেমন ভিতরে তো কাঠ দিলে ভালো হবে তো দুই দিকে সমস্যা ভিতরে বাঁশ মানে আমার যেমন এটা এমন খোপা ছিল তখন ভিতর দিয়ে বাঁশ দিয়ে রাখছিলাম বাঁশ দিচ্ছিলাম নিচে কাঠ না বাঁশ দিছি। ও বাঁশ দিলে বেশি হ্যাঁ তো পায়খানা করলে আবার ওই নিচের টপ করতো না এখন তবে কাঠ দিতে গিয়ে পুরো চাপায় চাপায় দিতে হইব তারপরে ওটা পায়খানা তো করবো ওগুলো ফেলবো কই পায়খানা তো ফেলবা কই সব জায়গা থেকে উলুখলা বাজার ঘুরে ওইখানে আমরা আইসক্রিম খেয়ে মানে বিভিন্ন রকম খাবার টাবার নিয়ে আবার সেই ট্রলারে উঠে গেলাম। তো সন্ধ্যার আগে এই ট্রলারে উঠছি প্রায় মাগরিবের আজানের কাছাকাছি সময় তখন আমরা ট্রলারে প্রায় সন্ধ্যাই হয়ে গেছিল তখন। তো সন্ধ্যার সেই মনোরম পরিবেশ চারদিকের আকাশটা কত সুন্দর দেখাচ্ছিল আর এই সুন্দর পরিবেশের জার্নিটা এত আনন্দের হয়েছে এত মানে উপভোগ করছি। আমরা সন্ধ্যা 7:30টায় কানাইয়া ব্রিজের ওইখানে নামলাম। তো নামার পরে এই রাস্তা ধরে যেহেতু রাস্তায় মেন রাস্তায় উঠতে হবে আর উঠলেই বাজার এখানে বিভিন্ন রকমের ছোট ছোট মাছ নিয়ে বসা। তো আমি আর আমার বান্ধবী দেখতেছিলাম যে মাছ নেওয়া যায় কিনা বেশিরভাগই ছোট মাছ তো মলা মাছ পুঁটি মাছ এগুলি যদিও মাছগুলি অনেক পছন্দ হয়েছিল কিন্তু আমরা বাসায় আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে হয়তো 9টা 9:30 বেজে যাবে এই জন্য আর আমরা মাছ নেই নাই কারণ ওই টাইমে গিয়ে আর কাটতে ইচ্ছা করবে না আর এই মাছগুলি মানে না কেটে রাখলে হয়তো পচে যাবে নরম হয়ে যাবে তাই আর আমরা শুধু মাছটা দেখলামই আর নেই নাই। পুরি আছে ভাই মাছ মলা আছে মাছ তো মেলা আছে বড় আছে যে ভাই মাছ 140 টাকা দিন